রথের ঠিক একদিন আগে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এমন এক দৃশ্য রচিত হলো যা 2026-এর ভোটের আগে ইঙ্গিতবাহী। পুরী, দীঘা, হিন্দু মুসলিম প্রচার যাই হোক, এখন যে মমতা ম্যাজিক অটুট তার প্রমাণ মিলল আবারও। অন্যতম স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন দীঘায় জগন্নাথ মন্দির। এ নিয়ে বিজেপি কম বিতর্ক করেনি, তারপরেও বুধবার কাঁথির মতো জায়গার ছবি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। শুক্রবার রথ, বুধবার দীঘায় মুখ্যমন্ত্রী। তার আগে কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ভিড়। জাতীয় সড়কের দুধারে কার্যত জনসমুদ্র। গাড়ি থেকে নেমে যান মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে এগিয়ে যান ভিড়ের দিকে, কথাও বলেন। মুখ্যমন্ত্রীকে দেখতে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তখন তুমুল ভিড়। ভিড় সরিয়ে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এক বৃদ্ধের সঙ্গে কথা বলেন, তিনি আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রীকে। রাস্তার পাশে থাকা স্কুল পড়ুয়াদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী। এক শিশুকে আদরও করেন মমতা। তারপরে দীঘার পথে রথের আগে সেজে উঠেছে দীঘা। জগন্নাথ মন্দির তৈরির পরে প্রথমবার রথযাত্রা। রথের রশিতে পড়বে টান। মন্দির প্রাঙ্গণে রাখা 3টি রথ। দীঘা থানার কাছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেখানেও প্রস্তুতি তুঙ্গে। সত্যি আমাদের একটা বিরাট পাওনা। দীঘায় একটা জগন্নাথ মন্দির, তার সাথে মাসির বাড়ি, আমরা সবই পেয়েছি। বিরাট পাওনা। আমরা স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের বিরাট গর্ব, এবং গোটা পশ্চিমবঙ্গবাসীও বিরাট গর্ব। সবাই খুব খুশি, খুব আপ্লুত। পুরী এগিয়ে নাকি দীঘা, কে হিন্দু আর কে মুসলিম, এইসব প্রশ্নের মাঝেও বাংলা প্রমাণ দেয় সম্প্রীতির। রাজ্যে শুরু হয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ। এই যেমন উত্তর 24 পরগনার বারাসাত। এখানকার দাদপুরে প্রসাদ বিলি করা হচ্ছে। প্রসাদ দিচ্ছেন পঞ্চায়েত প্রধান আব্দুল হাই। প্রসাদ নিচ্ছেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বাসিন্দারা। সকাল থেকে আমরা লাইনে আছি। উত্তরপাড়া, দক্ষিণপাড়া এবং চকামিনপুর, বালিপুর, ধোকড়া গ্রামবাসী মিলে সর্বধর্ম নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি। সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে, খুব খুশি, আনন্দিত। এত সুন্দর যে এই প্রসাদ বিতরণ করেছে, প্রত্যেক বাড়ি সবাই প্রসাদটুকু পেয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানকার পাণ্ডবেশ্বরে প্রসাদের লাইনে হিন্দু মুসলিম। আমার খুব ভালো লাগলো, আজকে আমি জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি। এটা আমাদের ভাগ্য, আমরা এটা পেয়েছি। আমাদের আজমের শরীফে অনেক লোক যায়, ওখানে অনেক ধর্মীয় লোক যায়। আমরাও ওইরকমই, আমাদের বাংলা এটা সংস্কৃতি। নিউজ 18 বাংলা। আর মাত্র কয়েক ঘন্টা, আগামীকাল জগন্নাথ ধামে রথযাত্রা, আর তা নিয়ে সেজে উঠেছে সৈকত শহর দীঘা। আজ জগন্নাথ মন্দিরের নেত্র উৎসব, আগামীকাল রথযাত্রা। 15 দিন অনশর পর্ব কাটিয়ে আজ ফের ভক্তদের দর্শন জগন্নাথ দেবের। আমরা দেখেছি গতকালকেই দীঘাতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গত কয়েকদিন ধরে দীঘাতে রীতিমতো পর্যটকদের ঢল নেমেছে। আর আজকে অনশর পর্ব কাটিয়ে জগন্নাথ দেব দর্শন দেবেন আবারও ভক্তদের। তো সকাল থেকে কি কি উপাচার হয়েছে আর সারাদিন কি কি উপাচার রয়েছে, এখনকার ছবিটা ঠিক কিরকম, আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, আজ জগন্নাথ দেবকে ঘিরে কি কি উপাচার সকাল থেকে পালিত হলো এবং সারাদিন কিরকম কর্মসূচি রয়েছে, তারই পাশাপাশি এই মুহূর্তে দীঘার ছবিটা ঠিক কিরকম? দেখো অনিন্দিতা, একেবারে 15 দিনের যে অনশর পর্ব কাটিয়ে জগন্নাথ দেবের দর্শন করলো পর্যটক সহ দর্শনার্থীরা। সকাল থেকে কিন্তু ভিড় লেগেই আছে এখনো পর্যন্ত, যেখানে পূজা অর্চনার মাধ্যমে
জগন্নাথের ভাই বোনকে সেই নতুন সাজে সজ্জিত করে মণ্ডপের মধ্যে বসানো হয়েছে। সেই জগন্নাথ দেবের মূর্তি এবং বলভদ্র সুভদ্রাকে নতুন পোশাক পরানো হয়েছে নেত্র উৎসবের মাধ্যমে। 15 দিনের পরেই কিন্তু এই জগন্নাথ দর্শন করছেন দর্শনার্থীরা। সেক্ষেত্রে তোমাকে প্রথমেতে জানাবো, এখানে যে দর্শনার্থীরা আসছেন, দিদি কোথা থেকে এসছেন? জগন্নাথ দেব দর্শন করলেন 15 দিন পরে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর এই সময়টাও খুব সুন্দর হয়েছে। জগন্নাথ মানে দীঘাতে এসছেন, পুরী মানে জগন্নাথের দর্শন করলেন সমুদ্রের পাশাপাশি, এটা খুব ভালো লাগছে, পরিবেশ খুব সুন্দর। আপনার নাম? পায়েল চৌধুরী। আপনি? আমি লিপিকা সাহা। কোথা থেকে এসছেন? আমরা বীরভূম থেকে এসেছি। বীরভূম থেকে এসছেন, জগন্নাথের দর্শন করলেন, খুব সুন্দর লাগলো, মন ভরে গেল। পুরীতে তো জগন্নাথের রথ দেখেছি, এখানে যেমন পরিবেশটা সুন্দর, সঙ্গে আমরা যে এন্ট্রিটা সহজে নিতে পেরেছি, আর ভিড়ভাড়টা কম আছে, আমাদের দেখে খুব ভালো লেগেছে। হ্যাঁ, ভগবানের দর্শন খুব সুন্দর হয়েছে। একেবারে অনিন্দা। দেখো, দর্শনার্থীরাও তারা কিন্তু উৎফুল্ল, যেখানে মনের সুখে তারা দর্শন করছেন, যেখানে ভিড় রয়েছে পর্যটকের। সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু দর্শনার্থীদের ভিড় সৈকত সরণী দীঘায় জমজমাট দীঘা সেজে উঠেছে। একেবারে যে পূজা অর্চনা রয়েছে, কাল সকাল থেকে কিন্তু যেখানে রথের রশ্মি পুজো হবে, তারপরে কিন্তু আজকেই রাতেই কিন্তু যে মন্দির, কিন্তু যেখানে মন্দিরের সামনে রয়েছে জাতীয় সড়ক, সেই সড়কের সামনে কিন্তু রথের যে 3টি রথ সেখানে দাঁড় করানো হবে। তারপরেই কিন্তু সকালেই সেই রশ্মি টান দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু গতকাল থেকে কিন্তু পৌঁছে গেছেন। সেখানে রথের সামনে সোনার ঝাড়ু যে রয়েছে, ঝাড়ু দিয়েই কিন্তু রথযাত্রা শুরু হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। ধন্যবাদ পঙ্কজ। 15 দিন পরে আজই প্রথম চালের ভোগ অর্পণ করা হবে জগন্নাথকে, এবং দুপুরে 56 ভোগে থাকছে এলাহি আয়োজন। আর বিকেলে রশি পুজোয় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি কি জগন্নাথ 15 দিন উনি অসুস্থ ছিলেন, আজকে ভগবানের পথ খুলে গেছে। তো ভগবানকে আমরা জানি কি যখন 15 দিন অসুস্থ থাকেন কিছু ভোগ লাগানো হয় না, খালি ওষুধ দেওয়া হয়। আজকে ভগবানের জন্য রান্নাও হচ্ছে, 56 ভোগ হচ্ছে, ভগবানকে অলরেডি ভোগ অর্পণ করা হয়েছে, সারাদিন ভোগ হবে। আমরা আশা করি কি অনেক লোক আসবে, আজকে দর্শন দেবেন। দীঘা রথযাত্রায় 3টি প্রধান রথ রয়েছে, সেগুলির প্রত্যেকটির আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। এই 3টি রথের প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। নন্দীঘোষ হলো জগন্নাথ দেবের রথ। এই রথের 16টি চাকা রয়েছে। জগন্নাথের রথের রং লাল ও হলুদ। তালধ্বজ হলো বলরামের রথ। এই রথের 14টি চাকা রয়েছে। বলরামের রথের রং লাল ও নীল। আর দর্পদলন হলো সুভদ্রার রথ। এই রথের 12টি চাকা রয়েছে। সুভদ্রার রথের রং লাল ও কালো। জগন্নাথ দেবের রথের সারথি দারুকা। এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। কালকে রথযাত্রা রয়েছে, কালকে ভারী সংখ্যায় লোক আসবে। আমরা সবাই প্রস্তুত হচ্ছে যে ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে কেটে যায়। কালকে সকালে 10টা দিকে পাণ্ডি বিজয় হবে, ভগবানকে একজনকে আমরা নিয়ে যাব, রথে বসানো হবে। আজকে রাত্রি বেলায় 3টে রথ আমরা রাজপথে 9টা পরে প্লেস করে দেব। কালকে সকালে 10টার সময় পাণ্ডি বিজয় হবে, ভগবান বসবেন রথে। তারপরে সবাই ভগবানকে মন্দিরে দর্শন করতে পারবে, আর যে কাঠের বিগ্রহ যে রথে থাকবেন জগন্নাথকে ওখানেও দর্শন করতে পারবে। সৈকত শহর দীঘায় রথযাত্রা ঘিরে এখন সাজো সাজো রব সেজে উঠছে জগন্নাথ দেবের মাসির বাড়িও। রথ যেখানে গিয়ে পৌঁছবে, দীঘার জগন্নাথ ঘাট সমুদ্র তীরের পাশের পুরনো জগন্নাথ মন্দির লাগোয়া সেই মাসির বাড়ির মন্দিরের কাজও একেবারে শেষের পথে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ জগন্নাথ মন্দিরের নেত্রোৎসব, আগামীকাল রথ, আর সেই রথের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম যেদিন ঠাকুর পাওয়া গেছিল সেই দিন থেকে আমি এখানে পুজো করে আসছি। অনেকটা ভালো, মানে যতটা মানে বুঝে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। রথ এসে এখানে থাকবে, তার জন্য মাসির বাড়িতে যতটুকু আয়োজন করা কথা ততটুকু আয়োজন ঠিক চলছে। রান্নাবান্না আগে ভোগ তো বিভিন্ন রকম ভোগ হওয়ার কথা, কতটা সম্ভব হয়ে উঠছে তার দয়ায় তিনি যতটুকু করিয়ে নিতে পারবেন ততটুকুই হবে।
আগামীকাল রথ, তমলুকের মন্দির থেকে বিলি করা হবে পুরীর মহাপ্রসাদ। রথযাত্রায় লক্ষ মানুষের জমায়ে জানালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো। বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। এখন জগন্নাথ দেবের বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা, মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না, এটা কোনো কথা হলো?